পরপর ৫ বছর ধরে শিক্ষার্থীর সংখ্যা, পাশের হার ও GPA-5 প্রাপ্তিতে চমক দেখালো মেয়েরা। ছাত্রীদের এই সফলতার পেছনে বিশ্লেষকরা বাল্যবিবাহ রোধ ও উপবৃত্তি চালুকে কারণ বলছেন। অন্যদিকে ছাত্রদের পিছিয়ে পড়ায় তার দায় দেখেন অনলাইন আসক্তি, অমনোযোগ, ক্লাসে কম উপস্থিতি এবং পারিবারিকভাবে ছেলে সন্তানদের সাথে দূরত্ব বেড়ে যাওয়ার প্রবণতাকে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। রোববার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় সব সূচকেই এগিয়ে মেয়েরা। বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেন স্বয়ং প্রধানমন্ত্রী। এর কারণ খোঁজার নির্দেশও দেন তিনি। ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন। মেয়েদের এই এগিয়ে থাকা গেল 5 বছর ধরেই। দীর্ঘ সময় পিছিয়ে থাকা মেয়েদের এই নবযাত্রা যেমন আনন্দের উপলক্ষ, ঠিক একইভাবে ছেলেদের লেখাপড়ায় পিছিয়ে পড়াটাও দুশ্চিন্তার। এই পরিস্থিতি কেন হলো, এর কারণটাই বাকি তার সলুক সন্ধানে যা জানা গেল তাতে সমস্যার মূলোৎপাটনের দাবি তীব্র। বিশ্লেষকরা বলেন, প্রযুক্তির বহুল ব্যবহারে ছেলেরা এখন বেশ বহির্মুখী, যে কারণে পাঠ্য বইয়ের বাইরের জগৎটায় তাদের বেশি আগ্রহ। আবার অল্প বয়সেই বিদেশগামী হওয়া এবং শিশু বয়সেই জীবিকার্জনের ক্ষেত্রে পা ফেলা সমস্যার অন্যতম কারণ। ছেলেরা এই বয়সে বাইরে ঘোরাফেরা করে, মোবাইলে আসক্তি জন্মায় আর গ্যাংবাজি করে, কখনো কখনো মাদকাসক্ত হয়ে যায়। মেয়েদের মধ্যে এই প্রবণতাটা থাকে না, সেটা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব ক্ষেত্রে সত্যি। ছেলেরা অনেক কর্মক্ষেত্রে নেমে যায় অল্প বয়সে, গ্যারেজে কাজ করে, অন্য জায়গায় কাজ করে, দেশের বাইরে যাচ্ছে। তাদের সার্টিফিকেট জোগাড় করে বয়স কম হলেও এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। পারিবারিকভাবে মেয়ে সন্তানদের যতটা নিয়মের ঘেরাটোপে রাখা হয়, ছেলেদের ক্ষেত্রে তেমন কঠোরতা দেখায় না অনেক পরিবার, যে কারণে শ্রেণীকক্ষে ছেলেদের উপস্থিতির পাশাপাশি নিয়মানুবর্তিতা, অধ্যবসায় ও লেখাপড়ায় মনোযোগ কমে যাচ্ছে। অন্যদিকে বিধিনিষেধের বেড়াজাল ডিঙিয়ে চলা নারীরা লেখাপড়ায় অতি আগ্রহী হওয়ায় পরীক্ষার ফলাফলে ভালো করছে। মেয়েদেরকে সহজে তারা ছাড়ে না, অভিভাবকরা তাদের নজরে রাখে, বাড়িতেই রাখে। ছেলেদেরকে তারা ছেড়ে দেয়, অভিভাবকরা এদিকে ওদিকে যায়। রাষ্ট্রীয় বিনিয়োগ যদি যথাযথভাবে হয় এবং সেটার যদি মনিটরিং হয় ঠিক মতো, তাহলে কিন্তু শিক্ষায় এগিয়ে যাওয়ার পথটা মসৃণ হয় এবং ছেলেদের ক্ষেত্রে এটাই করতে হবে। অতএব রাষ্ট্রীয় বিনিয়োগটা সর্বজনীন করাটা খুব দরকার। তাই কেবল ক্লাস কিংবা টিউশনে পাঠিয়েই দায়িত্ব শেষ না করে বাইরের শিক্ষার্থীরা কি করছে, কোনো অপরাধে জড়াচ্ছে কিনা, অভিভাবকদের সেদিকে নজর রাখার পাশাপাশি সৃজনশীল কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।